আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাত। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করে সরিষার তেলের উপর ফু অথবা দম করলে কি হয়। খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, খুবই কার্যকরী হতে যাচ্ছে আজকের এই ভিডিওটি। তাই ধৈর্যের সাথে ভিডিওটি দেখলে শুনলে সে মতো আমল করলে ইনশাল্লাহ আপনার অনেক ফায়দা ও অনেক উপকার হবে। প্রিয় দর্শক, এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে একটি সরিষার তেলের বোতল, ছোট সাইজের একটি সরিষার তেলের বোতল কিনে আনতে হবে, সংগ্রহ করতে হবে এবং ওই সরিষার তেলের বোতলটা আপনার সামনে রাখবেন। আর আমলটি করার জন্য আপনাকে পবিত্রতা অর্জন করে নিতে হবে, ভালোভাবে পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্রতা হচ্ছে এই আমলের সবচাইতে গুরুত্বপূর্ণ একটা মূল পয়েন্ট। তো আপনি যখন ভালোভাবে অজু করে নেবেন তখন সব প্রকার জাহিরি এবং বাতিনি গুনাহ থেকে মুক্ত হওয়ার জন্য এই নিয়ত করে অজুটা করবেন। অজু করার সময় আউযু বিল্লাহ বিসমিল্লাহ পাঠ করবেন। অজুর মাঝে মাঝে আপনি পাঠ করবেন বিসমিল্লাহ বিসমিল্লাহ। প্রিয় দর্শক, এরপরে আপনাকে তিনবার ইস্তেগফার আদায় করে নিতে হবে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। তারপর তিনবার দুরুদে ইব্রাহিম পাঠ করে নিতে হবে, যেটা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এরকম ভাবে তিনবার ইস্তেগফার, তিনবার দুরুদে ইব্রাহিম পাঠ করা কমপ্লিট হয়ে গেলে আপনি ওই সরিষার তেলের বোতলের উপরের মুখটা খুলে নেবেন। ডিপাটা খুলে নিয়ে হাতে রেখে আপনি এক হাতে তেল রাখবেন অথবা নিচে তেলের বোতলটা রেখে আপনি পাঠ করবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, 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 লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরকম ভাবে 7 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করবেন। এরপরে সরিষার তেলের উপর একটি ফু দিবেন। যেমন যখন 7 বার পাঠ করে একটি ফু দিবেন তখন আবারও পাঠ করবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, 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 লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যখন আবারও 7 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করা হয়ে যাবে তখন আরো একটি ফু সরিষার তেলের উপর দিবেন। এরকম ভাবে 7 বার 7 বার 7 বার করে 3 7 21 বার পাঠ করে 3টি ফু সরিষার তেলের উপর দিবেন। এরপরে 3 বার দুরূদ শরীফ পড়ে নেবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আপনি এই সরিষার তেলের উপর আরো 2টি ফু দিবেন। এই 5টি ফুর মাধ্যমে সরিষার তেলটিকে আপনি পরে নেবেন। এখন আমি আপনাদেরকে জানিয়ে দিব কি উদ্দেশ্যে, কি কারণে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করে সরিষার তেলের উপর ফু অথবা দম করবেন। এই তেলটা কি করবেন, এই বিষয়টি জানার পূর্বে আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন এসে থাকেন দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করে দিন। প্রিয় দর্শক, এই আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই আমলটি করবেন ওই সমস্ত রোগীদের জন্য, ওই সমস্ত ব্যক্তিদের জন্য যাদের মধ্যে জিনের আসর আছে,
যাদেরকে হঠাৎ হঠাৎ জেনে ধরে, অথবা বদ জিনের আসর, খারাপ জিনের আসর, অথবা মানুষের ওয়াসওয়াসা, মানুষের আসর আছে, ওই তেলটা আপনার 2 আঙ্গুলের শাহাদাতে আঙ্গুল ভিজিয়ে তার কানের মধ্যে আপনি 20 থেকে 30 সেকেন্ডের মতো একটু দিয়ে মালিশ করবেন। এরপর তার নাকের মধ্যে দিবেন। ইনশাল্লাহ জিনের আসর তার শরীর থেকে দূর হয়ে যাবে। এবং আপনি চাইলে তাকে গোসল করে অথবা নিজে গোসল করে পুরো শরীরের মধ্যে তেল আপনি ব্যবহার করতে পারেন। ইনশাল্লাহ জিন ফিতনার আসর তাকে ধরবে না। এটা ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত যে কারো এই সমস্যাটি হয়, সেই ইনশাল্লাহ উপভোগ করতে পারবেন, ব্যবহার করতে পারবেন। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভিডিওটি শেয়ার করে প্রচার করে দিবেন। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।